কলকাতা সাগর অভিযাত্রীদের ইনস্টিটিউটের পক্ষ থেকে এবার সফলভাবে তার 28তম অভিযান সম্পন্ন করেছে ভারতের এই অলাভজনক সংস্থা, যা একদিকে নদী এবং সামুদ্রিক অ্যাডভেঞ্চার এবং অন্যদিকে জলজ দুর্যোগ ব্যবস্থাপনার সংযোগস্থলে কাজ করে। গত 10ই ফেব্রুয়ারি 2025 একটি 27 ফুট বিনা মোটর চালিত নৌকা নিয়ে এই সংস্থার 7 জনের একটি দল কলকাতা সুন্দরীঘাট থেকে সুন্দরবনের শুশ্রী দ্বীপ পর্যন্ত 320 কিলোমিটার যাত্রা শুরু করেন 20শে ফেব্রুয়ারি তারিখে এবং সফলভাবে যাত্রা শেষ করে ফিরে আসেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে। ফিরে আসার পর ওই ইনস্টিটিউট একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তাদের এই দুর্গম অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন। সংক্ষেপে বলতে গেলে অভিযাত্রীরা একটি চমৎকার কাজ করেছেন এবং অদম্য চেতনার উদাহরণ দিয়েছেন। এই 7 জনের নাম হল তাপস চৌধুরী, অসীম মণ্ডল, পুষ্পেন সামন্ত, মমিন আলী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও পার্থ মণ্ডল এবং জ্যোতির্ময় মিশ্রা। আমার নাম ডক্টর সুদেশনা চ্যাটার্জি, আমি সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের সেক্রেটারি জেনারেল। তো এই ইনস্টিটিউট 40 বছরের পুরনো ইনস্টিটিউট। ডক্টর পিনাকি রঞ্জন চ্যাটার্জি ফেমাস এক্সপ্লোরার, আন্দামান অভিযান করেছিলেন 1969। উনার এবং ওনার স্ত্রী ডক্টর শিউলি চ্যাটার্জি এরাই এই ইনস্টিটিউটের ফাউন্ডার্স। তবে থেকে আমরা নানা রকম এক্সপিডিশন আন্দামান, নিকোবর, জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় সার্কামভেন্টিং দ্য এন্টায়ার কোস্ট অফ ইন্ডিয়া টু গুজরাট, পোরবন্দর, এরকমও এক্সপিডিশন করেছি। দিস ইজ আর 28th এক্সপিডিশন যেটা কমপ্লিট হলো। আর ভয়েজ বলতে যেগুলো ছোটোখাটো, যেগুলো 2 দিন 3 দিন 4 দিনের আশেপাশে ঘুরে বেড়ানো, কিন্তু এগুলো সবই জলেই থাকা, জলেই রান্না করা, সবই কিছু জলে। এটার জন্য আমাদের থারো সিমেনশিপ কোর্স হয়, যেগুলো করতে হয়। সেই স্টুডেন্টদেরই প্রথমে আমরা ভয়েজের চান্স দিই এবং ধরুন 100টা স্টুডেন্ট যদি বেরোয়, তার মধ্যে হয়তো 4 জনই এক্সপিডিশনের জন্য রেডি করা যায়। তো এরকম স্টুডেন্টদের নিয়েই আমরা এক্সপিডিশনস করে থাকি। এটা আমরা করোনার পর থেকে আমাদের একটু গ্যাপ হয়েছিল এক্সপিডিশনসে। আমরা যদিও লাস্ট ইয়ার একটা বিরাট বড় কম্পিটিশন, অ্যাডভেঞ্চার কম্পিটিশন পেন্টাথলন বলে গোমুখ থেকে কলকাতা করেছিলাম। এবছর আমরা এক্সপিডিশন করলাম টু শুশনি আইল্যান্ড, সুন্দরবনের ঘোড়ামারা পেরিয়ে এই আইল্যান্ডটা। তো 300 কিলোমিটার যাতায়াত মিলিয়ে, যেরকম বললাম, জলেই থাকা, জলেই সব কিছু করা, সেটাই একটা বিরাট বড় চ্যালেঞ্জিং জিনিস। তাছাড়া যখন নদী গিয়ে সাগরে মিশছে আমাদের বে অফ বেঙ্গলে, সেইখানেও খুব মানে স্কিলড ন্যাভিগেশনাল ন্যাভিগেশনাল যে স্কিলগুলো দরকার, যে সেগুলো সেরকম লোক দরকার। আর এখানে টাইডাল এফেক্টটাও তো খুব বেশি, কখন আমাদের এই ডেল্টাইক রিজনের অন্য রকম স্কিলস দরকার, নট হোয়াট ইজ রিকোয়ার্ড ইন অ্যান ওপেন সি, সেখানে আবার অন্য রকম। তো আমাদের টিম যে এই পুরোটা করে আসলো, এর জন্যে আমি খুবই খুশি যে আমরা আবার এটা করতে পারলাম এবং আমরা আরও একটা বড় এক্সপিডিশন প্ল্যান করছি। লেটস সি, আমাদের ওই টিমটাকে একটু রেডি করতে হবে। মানে ওই এক্সপোজারটা না পেলে তো রেডি করা যায় না, তো সেটা করে রেডি করতে হবে, এটাই আমাদের ইচ্ছা আছে। যখন হবে আপনাদের নিশ্চয়ই আবার জানাবো। একটা এক্সপিডিশন করেছে এদের সব এখানকার যা মেম্বার আছে। এটা হলো একটা রোয়িং কাম সেলিং এক্সপিডিশন অল দ্য ওয়ে ফ্রম আউটরাম ঘাট টেল শুশনি আইল্যান্ড। এটা প্রায় আসা যাওয়া নিয়ে 320 কিলোমিটার, পুরো রোয়িং আর সেলিং, মানে এতে কোনো পাওয়ার নেই, নিজেদের মানে সেলিং এক্সপার্টাইজ আর রোয়িংয়ের উপরে, যেটাতে অনেক ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্যামিনা লাগে। আর তাই না, এরা এক্সপিডিশনে অলসো সোশো ইকোনমিক, জিওলজিক্যাল অনেক কিছু ডেটা অন ডলফিনস, on crocodiles and other endangered animals, and also the socio-economic condition যেটা আছে ভেরিয়াস আইল্যান্ডসে, ওরা কীভাবে জীবনযাপন করছে। তো এটা, আর আমি বিইং ফ্রম এনসিসি, আর আমাদের নেভেল এনসিসি আমার আন্ডারে, তো উই আর লুকিং ফরওয়ার্ড টু কম্বাইন্ড এক্সপিডিশন ইন দ্য ফিউচার। অ্যান্ড আমরা চাই কি ওদের যত এক্সপিরিয়েন্স আছে, দ্যাট উই অলসো মাস্ট বেনিফিট ফ্রম। স্ট্রং
হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের যেটা এনসিসিতে সামথিং নোন অ্যাজ কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, SSCD বলে। ওটাতে আমি যেমন সেভ গঙ্গা, সেভ যমুনা, নো টু প্লাস্টিক, নো টু পলিউশন, এটা আমাদের ওয়ান অফ দ্য মেইন, যেটা আমাদের এইম রাইট ফ্রম DGNCC নিউ দিল্লি। তো উই আর স্প্রেডিং দিস মেসেজ। ইনফ্যাক্ট উই হ্যাভ অলসো ডান অ্যান এক্সপিডিশন, আমরা পুরো গঙ্গাতে কানপুর থেকে কলকাতা অবধি প্রায় আমাদের 1400 কিলোমিটার আমাদের এনসিসি বাচ্চারাও করেছে। অ্যান্ড প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা থেমেছি, আমরা এই অ্যান্টি পলিউশন, অ্যান্টি প্লাস্টিক ড্রাইভ কন্টিনিউয়াসলি করছি, এটা খুবই ইম্পর্টেন্ট। জলের সুরক্ষা সম্বন্ধে মানে নদীপথে অনেক সময় বাইরে থেকে যেভাবে রেস্কিউ সময় কাজে লাগে সেই জায়গায়। হ্যাঁ, এটা তো আপনি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। এটাতে দ্য ডিফেন্স ফোর্সেস অ্যাজ ইন্ডিয়ান নেভি অ্যাজ ওয়েল অ্যাজ এটার মেইন হলো কোস্ট গার্ড। তো ইন্ডিয়ান কোস্ট গার্ড আর ইন্ডিয়ান নেভি মিলে এটাতে আমাদের চার্টারে আছে। আর আমরা অনেক রকমের পেট্রোলিং করি, আমরা স্পেশালি কোস্ট গার্ড অ্যান্টি নার্কোটিক্স ড্রাইভ করি, তারপরে আমাদের কাস্টমসের সাথে কাজ করি। তো এটা খুবই সিরিয়াস ব্যাপার। আর এখানে জন্য আমরা কন্টিনিউয়াস পেট্রোলিং, আমরা যে ভিলেজেস যেগুলো আছে কোস্টাল ভিলেজেস, ওদেরও আমরা বলি দে আর লাইক আইস, ওদেরও আমরা সজাগ থাকতে বলি। তো এই নিয়ে আমাদের ওয়ান অফ দ্য মেইন এইম, যেটা আমরা কনসেন্ট্রেট করি। হ্যাঁ, এখন রিসেন্টলি এখন দেখা যাচ্ছে বিভিন্ন অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, দেখুন এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস। তো আর আমরা বেসিক্যালি যত আমাদের এক্সপিরিয়েন্স আছে, যেভাবে নতুন, কেন কি এটা ওরাও কিছু নতুন নতুন উপায় বার করে, তো ওগুলো যেহেতু পাচার হচ্ছে, হ্যাঁ এখান থেকে মাছ ধরতে এসে অনেকে চলে আসছে, হ্যাঁ পাচারও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই বলছি। ওটা দেখুন, এর মধ্যে তো অনেক এজেন্সি ইনভলভড আছে, মেরিন পুলিশ, কোস্ট গার্ড, নর্মাল পুলিশ, তো কাস্টমস, তো এইসব মিলে অনেকটাই মানে আমরা আটকাচ্ছি, ধরা করছি। কিন্তু দিস এ লাইক আই সেড, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তো এগুলোর জন্য আমরা কন্টিনিউসলি লেগে আছি। অনেক রকমের আমরা ইন্টারন্যাশনালি ট্রিটিও করি, আমাদের কাউন্টারপার্টের বাংলাদেশের সাথেও কথা বলি। তো এইভাবে আমরা অনেক মানে ইট ইজ ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটি। আমি কমোডোর সিজার বাসু, আমি হলাম এনসিসি গ্রুপ কমান্ডার। হ্যাঁ, ধন্যবাদ। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।